নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি টাটকা রুই মাছ দিয়ে কুমড়ো ডাঁটা আর আলু, একদম ঘরোয়া স্বাদের দারুণ একটা রেসিপি। আশা করি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বন্ধুরা, সেটা পুরো আমার মায়ের হাতের রান্না। আমার মা এরকম ঠিক রান্না করে, তো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমাদের কুমড়ো গাছ আছে, আর কুমড়ো টাটকা কুমড়োর মানে খেতে কি বলবো বন্ধুরা, তোমরা তো বুঝেই গেছো যে টাটকা জিনিসের স্বাদই একটা অন্য রকমের হয়। তো সেটা আলু দিয়ে রুই মাছের ঝোলটা করলাম আজকে। এরকম স্বাদের রান্না আর এরকম অতুলনীয় স্বাদ, তরকারিটা যেরকম দেখতে হয়েছে বন্ধুরা সেরকম খেতে হয়েছে। আজকে রান্নাটা দেখার অনুরোধ রইল। আর রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রান্নার রেসিপিটা। আজকে তোমাদের দেখাতে পারিনি, কুমড়োর ডাঁটা তুলে এনেছি, আমি সব কেটে কুটেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োর ডাঁটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, তাই বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নেবে, যাতে আর আরও ভালো হয় যদি এটাকে ঢাকা দিয়ে কষো। যদি গ্যাসে করো তো খুবই ভালো হয়, ওটা আস্তে আস্তে জাল দিয়ে তোমরা কষতে পারো, তাহলে কী বলতো জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দারুণ স্বাদের হয়। উনুনে করছি তাড়াহুড়ো থাকে, আর উনুনের তো আগুন জানো, কিন্তু উনুনের স্বাদ একটা আলাদা স্বাদ হয়। তো তোমাদের সঙ্গে সেই রান্নাটাই শেয়ার করতে এসেছি। আজকে আমার মায়ের হাতে এরকম স্বাদের রান্না করে দেখলাম, তো সত্যি এত যে বাচ্চাদের জন্য খুব ভালো। এরকম জ্যান্ত মাছের ঝোল তোমরা কুমড়োর ডাঁটা দিয়েও করতে পারো, এতে ঝালও কম। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দিয়ে রান্নাটা করতে পারো। আমি বেশি কিছু সেরকম কিছু দিইনি, প্রতিনিয়ত আমার যেরকম রান্নার মশলা থাকে আদা রসুন, যেহেতু মাছ তার জন্য একটু রসুন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো। তো এইটা হচ্ছে আজকে আমার মশলা। তো কালারটা তোমরা দেখো বন্ধুরা, তোমরাই নিজেরা দেখে বলো কালারটা কেমন হয়েছে আর তরকারিটা দেখে কেমন মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে এত সুন্দর পাতলা ঝোল কি বলবো। আর গরমকালে তো তোমরা জানো বন্ধুরা, এখন যতটা কম মশলা শাক পাতা ঝোল খাওয়া যাবে ততটাই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই জন্য আজকে তোমাদের জন্য আমি একটা স্বাস্থ্যকর খাবার নিয়ে চলে এলাম। প্রথমেই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, সব কিছু কেটে নিয়ে চলে এসেছি। তো ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর 4-5 পিস মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছ নিয়ে নিয়েছি, কেটেও সব সবজি জোগাড় করে নিয়েছি। আর শুধু এই তরকারিটা আমি করিনি, তার সঙ্গে কিছু আরেকটা সবজি করেছি, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। এটা অনেকবারই দেখিয়েছি, তাই জন্য খুব একটা দেখাইনি। তো এটা আলু বেগুন আর কুঁদরি, ছোট ছোট সরু সরু কুঁদরি ছিল সেটা। তো প্রথমে কুঁদরি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে কুঁদরি সবজিটা বসিয়ে দিলাম। কুঁদরিটাকে এইগুলোকে একটু তেলে ভালো করে ভেজে নেবো, মানে অল্প তেল দিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি, তারপরে এটা নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে, এর মধ্যে আর কিছু মশলা দেবো না, পুরো প্লেন রান্না। আজকে পুরো তোমাদের স্বাস্থ্যকর খাবার নিয়ে আমি চলে এসেছি, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর সবজি খাবার তোমরা তো জানো খুব ভালো। আর আমার চ্যানেলে তোমরা বেশিরভাগ সবজি রেসিপি পাবে। এটা আদা রসুন টমেটো আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তা প্রথমে দেখো সবজিটা আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো সবজিটা মাখা মাখা হয়ে গেছে বন্ধুরা। আর এরকম কুঁদরির সবজি কিন্তু দারুণ লাগে খেতে, কোনো মশলা লাগে না, কিন্তু সবজিটা কিন্তু খেতে অতুলনীয় লাগে। যারা কুঁদরি খেতে ভালোবাসে এমনি করে সবজি করে দিলে অবশ্যই খাবে। তারপরে কড়াটা ধুয়ে কড়াটা তেল দিয়ে তারপর তেল গরম হতে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছটা ভাজার জন্য। এদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে কুঁদরির সবজিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কুঁদরির সবজিটাও দারুণ হয়েছে। আর এই দিকে দেখো মাছটাকে উল্টিয়ে দিলাম ভাজার জন্যে। এটা খুব একটা কড়া করে ভাজবো না, আবার খুব একটা নরম করেও ভাজবো না, মোটামুটি ভাজার মতন ভাজবো, যেটা মাছ বেশি ভাজলে তার পুষ্টিগুণ থাকে না, তাই জন্যে মাছটা আমি সেরকম কড়া করে ভাজবো না। তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নেবো। এই সময় মাছটাকে ভেজা, এদিকে আমি মশলাটা বাটতে চলে গেলাম। মশলাটা বেটে শিলটা অনেকটা দূরে থাকে, তো ওর জন্যে আমার ভিডিওটা দেখাতে একটু অসুবিধা হয় মশলা বাটাটা। তো দেখো মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম, 5 পিস মাছ ভেজে তুলে নিয়েছি। আর এদিকে তারপর সেই কড়াতেই আমি সেই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে তার মধ্যে রান্না করছি। দেখো বন্ধুরা,
তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, ভুল হয়ে গেছে। প্রথমে দিয়েছি আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে রান্না মাছের ঝোল করে দেখবে বন্ধুরা, তার স্বাদ কিন্তু আলাদা হয়, যেরকম যেটা হয়। তো 5 ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো এবার লাল লাল ভাজা হয়ে গেলেই আমি টমেটোটা দিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজটা খুব একটা লাল হয়নি, তার মধ্যে টমেটো দিয়ে পরে দিচ্ছি আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ডাঁটাটা এটা ভাজার জন্য, কারণ এটা ভাজবে যত তত ভালো লাগবে। আর এর থেকে জল তো যেহেতু বেরোবে, তাই জন্য কিছু চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ চাপা দেওয়া খোলার পরে দেখো বন্ধুরা এরকম ঠিক টাইপের হবে। এবার তোমরা মশলাটা দিয়ে টমেটো দিয়ে তোমরা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারো। তো টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। টমেটো দেওয়ার পর এবার এর মধ্যে আমি আর কিছু দিচ্ছি, যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মোটামুটি এই দেখে হয়ে গেছে। এবার যে বেটে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি গোটা জিরে বেটে দিয়েছি, আর লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যখন ফুটে উঠছিল তরকারিটা, তখন কী হয় বলো তো বন্ধু, জিরের একটা মানে এত সুন্দর গন্ধ বা এত সুন্দর সেন্ট আসে। যখনই তোমরা রান্না করবে জিরে বাটা দিয়ে, তখন একটু জিরে গুঁড়ো পারলে রান্নার শেষের দিকে একটু দিয়ে দেবে। তো ক্যামেরাটা কী হয়েছিল জানি না। তারপরে দেখো বন্ধুরা আমি কষানো হয়ে গেছে। এবার ভালো করে মশলাটা একটু, কুমড়োর তরকারি আমি বাড়ছি, কুমড়োর ডাঁটা একটু শক্ত হয়, এজন্য আলুটাকে আমি মোটা মোটা কেটেছি। এটা যদি লাউ ডাঁটা হতো তাহলে কিন্তু আমি আলুটা পাতলা করে কাটতাম, কেন লাউ ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কুমড়ো ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। এর জন্য কুমড়ো ডাঁটার জন্যে আলুটা মোটা কাটার কারণ হচ্ছে আলুটা যদি সেদ্ধ হয় তো পুরো ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ফোটার অপেক্ষা থাকলো, ফুটলেই মাছগুলোকে দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার সুস্বাদু একটা মায়ের হাতের রেসিপি, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও দারুণ সুস্বাস্থ্যের জন্য। আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লাগে বন্ধু, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা, আর পারলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তা আবার চলে আসবো অন্য রান্নার ভিডিওটা নিয়ে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।